রিডাক্সের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। ইতিমধ্যেই আমি আপনাদের স্টেট, অ্যাকশন এবং রিডিউসার সম্পর্কে ধারণা দিয়েছি। এ পর্যায়ে আমি আলোচনা করব স্টোর সম্পর্কে, কিভাবে রিডাক্সে স্টোর তৈরি করতে হয়। তো সেই জন্য আমাদের অবশ্যই রিডাক্স প্রয়োজন। আমরা অলরেডি রিডাক্স ইনস্টল করে নিয়েছি, বাট রিডাক্স এখনও পর্যন্ত আমরা রিকোয়ার করিনি। তো একেবারে উপরের দিকে এখানে আমি রিডাক্সকে রিকোয়ার করে নেব এবং একটি ভেরিয়েবলের মধ্যে সেটাকে রেখে দিতে পারি। তো স্টোর ক্রিয়েট করার জন্য রিডাক্স থেকে যেই ফাংশনের প্রয়োজন সেটা হচ্ছে ক্রিয়েট স্টোর। তো সেই ফাংশনটাকে আমি এখানে কি করলাম, আমি রিকোয়ার করে নিচ্ছি। কার কাছ থেকে রিকোয়ার করে নেব? রিডাক্সের কাছ থেকে। যেই রিডাক্স প্যাকেজ রয়েছে সেই জায়গা থেকে ক্রিয়েট স্টোর যেই মেথডটা রয়েছে সেটাকে আমি এখানে নিয়ে আসলাম। এবার আমি স্টোর ক্রিয়েট করতে পারবো এই মেথডের সাহায্যে। ওকে, তো চলুন স্টোরটা ক্রিয়েট করে নেই। স্টোরের কাজ কি সেটা তো ডেফিনেটলি অলরেডি আপনারা জানেন। স্টোরের কাজ হচ্ছে আমাদের যে স্টেটগুলো রয়েছে সেগুলোকে হোল্ড করে রেখে দেয়া। এবং এই স্টোরে তিনটি ইম্পর্ট্যান্ট মেথড রয়েছে। সেই মেথডগুলোর নাম আমি এখানে লিখে দিচ্ছি। গেট স্টেট মেথড, যার সাহায্যে স্টেটগুলোর অবস্থা আমরা দেখতে পারবো। ডিসপ্যাচ মেথড, যার সাহায্যে আমরা কোনো একটা অ্যাকশনকে ডিসপ্যাচ করতে পারবো। এবং সাবস্ক্রাইব মেথড, যার সাহায্যে আমরা ভিউ এর সাথে আমরা স্টোরকে সাবস্ক্রাইব করতে পারবো। তো আমাদের এইখানে যেহেতু ভিউ নেই, আমরা ডিরেক্টলি index.js ফাইল থেকে সাবস্ক্রাইব করবো। এখান থেকে কোনো সমস্যা নেই, সেটাও আমরা দেখব। তো চলুন স্টোরটা আমরা ক্রিয়েট করি। এখানে আমি স্টোরটা ক্রিয়েট করছি। ক্রিয়েট স্টোর, কীভাবে স্টোর ক্রিয়েট করতে হয় সেটা আমি বলছি। এখানে লক্ষ্য রাখবেন একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি স্টোর নামে, যেখানে আমি স্টোরটাকে ক্রিয়েট করে রাখবো। তো ক্রিয়েট স্টোর যেই ফাংশনটা রয়েছে অলরেডি, যেটা আমি রিডাক্স থেকে ইম্পোর্ট করে নিয়েছি, সেটাকে এখানে ব্যবহার করব। এটা কি কি রিসিভ করে এখানে দেখতে পাচ্ছেন। এই ক্রিয়েট স্টোর ফাংশনটি একটি রিডিউসার রিসিভ করে, অ্যান্ড দেন অ্যাকশন এখানে দেখতে পাচ্ছেন, আর মিডলওয়্যার রিসিভ করতে পারে। তো আমি এখানে যে কাজটা করব, আমি জাস্ট এই মুহূর্তে রিডিউসার যেটা তৈরি করেছি, যে কাউন্টার রিডিউসার, সেই রিডিউসারটাকে এখানে পাস করে দিচ্ছি। তাহলে স্টোরের মধ্যে আমার স্টোরটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। ক্রিয়েট স্টোরের সাহায্যে আমি রিডিউসারটাকে পাস করলাম। তো রিডিউসারটা কোন জায়গায় তৈরি করেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে, কাউন্টার রিডিউসার, যেটা কিনা অ্যাকশন টাইপের উপর বেস করে কোনো একটা স্টেটের আপডেট করবে। তো আমাদের স্টেট কী ছিল? স্টেট ছিল ইনিশিয়াল যে কাউন্টার স্টেট, কাউন্ট যেটা, সেটা আমাদের স্টেট। সেই স্টেটটাকে যদি ইনক্রিমেন্ট টাইপ হয় তাহলে কি করবে? এখানে +1 হবে। যদি ডিক্রিমেন্ট টাইপ হয় তাহলে -1 হবে। আর আদারওয়াইজ এখানে স্টেট রিটার্ন করবে। এটা ছিল রিডিউসারের কাজ। ফাইন। তো স্টোর কীভাবে ক্রিয়েট করতে সেটা তো আমরা শিখে নিলাম। এবার এই স্টোরটাকে আমরা কি করব? সাবস্ক্রাইব করব আমাদের যে ভিউটা রয়েছে সেটার সাথে। তো আমরা এই জন্য স্টোর সাবস্ক্রাইব মেথডের সাহায্য নেব, এবং এই মেথডের মধ্যে একটি অ্যানোনিমাস ফাংশন এখানে আমি তৈরি করে নিচ্ছি, একটি কলব্যাক ফাংশন। এবং এইখানের মধ্যে যে কাজটা করব, আমি কনসোল লগের সাহায্যে স্টেটের কি অবস্থা সেটাকে প্রিন্ট করব প্রত্যেকবার। সো স্টোর ডট গেট স্টেট। ওকে, সো সাপোজ আমি একটা এখানে অ্যাকশন ডিসপ্যাচ করব। ডিসপ্যাচ করার পর স্টেটের কি অবস্থা সেটা দেখতে যাচ্ছি, সেই জন্য এই কাজটা আমি এখানে করে নিলাম। সাবস্ক্রাইব মেথডের সাহায্যে আমরা কি করলাম? স্টোরের গেট স্টেট অর্থাৎ স্টেটগুলোকে প্রিন্ট করার জন্য এই কাজটা করলাম। বাট এখনও পর্যন্ত অ্যাকশন তো ডিসপ্যাচ করিনি। তো চলুন এখান থেকে আমি অ্যাকশনগুলো ডিসপ্যাচ করি। সেই জন্য ডিসপ্যাচ অ্যাকশন লিখে দিচ্ছি এখানে, যাতে করে বুঝতে সুবিধা হয়। তো অ্যাকশন কিভাবে আমরা এখানে ডিসপ্যাচ করব, সেই জন্য স্টোর ডট ডিসপ্যাচ মেথড, যে মেথডটা রয়েছে সেই মেথডের সাহায্যে অ্যাকশন এখানে আমরা কি করতে পারবো? ডিসপ্যাচ করতে পারবো। তো আমরা চাইলে এখানে অ্যাকশনের মধ্যে আমরা জানি যে অ্যাকশন হচ্ছে একটি অবজেক্ট যেখানে টাইপ এবং পেলোড রয়েছে। তো পেলোডের ব্যবহার আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখাবো। এই মুহূর্তে জাস্ট টাইপের ব্যবহারটা দেখাতে যাচ্ছি। তো টাইপ হিসেবে আমি এখানে দিতে পারি এরকম ইনক্রিমেন্ট। বাট এই যে টাইপ ইনক্রিমেন্ট, এতটুকু যাতে আমাদের বারবার লেখা না লাগে সেই জন্য কিন্তু আমরা কি করেছি, ইনক্রিমেন্টের জন্য একটি এইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকশন ক্রিয়েটর তৈরি করে রেখেছি। অর্থাৎ এই এতটুকু কাজই মূলত আমি কোথায় করেছি? এই ফাংশনের মধ্যে, ইনক্রিমেন্ট কাউন্টার। সো এই এতটুকু কাজ আমি এখানে না করে আমি যে কাজটা করব, ইনক্রিমেন্ট কাউন্টার ফাংশনটাকে কল দিব। তো সেই ফাংশন কি রিটার্ন করবে? সেই ফাংশনটা রিটার্ন করবে, আমরা যদি উপরের দিকে যাই, রিটার্ন করবে টাইপ ইনক্রিমেন্ট। তো দ্যাটস ইট, এতটুকু। তাহলে কি হবে? আমরা যখনই ডিসপ্যাচ করবো ইনক্রিমেন্ট কাউন্টার, এখানে থেকে চলে যাবে এই জায়গায় ইনক্রিমেন্ট কাউন্টার, রিটার্ন টাইপ দেখবে ইনক্রিমেন্ট, দেন রিডিউসারের মধ্যে চলে আসবে। রিডিউসারে চেক করবে যে টাইপ যদি ইনক্রিমেন্ট হয় সেক্ষেত্রে কী করতে হবে, তার এই কাজটা করতে হবে। এবং এই কাজটা করার পর আমাদের এই যে স্টোর ডট সাবস্ক্রাইব এখানে কাজ করবে এবং আমরা আপডেটটা
পেয়ে যাব। তো চলুন আমরা দেখে নেই আসলে এটা কাজ করছে কিনা। সেই জন্য আমি যে কাজ করব, এখানে নোড অলরেডি আমার ইনস্টল করা আছে, আশা করি আপনাদেরও ইনস্টল করা আছে। যদি না থাকে অবশ্যই চেক করে নেবেন। নোড বি দেখতে পাচ্ছেন চেক করা, এখানে আমার অলরেডি নোড ইনস্টল করা আছে, সেই জন্য ভার্সন দেখাচ্ছে। যদি আপনাদের ভার্সন না দেখায় ডেফিনেটলি নোড ইনস্টল করে নেবেন। ওকে, এবার চলুন নোডের মাধ্যমে আমি যে কাজটা করব, index.js ফাইলটাকে রান করব। সো index.js দিচ্ছি এবং এখানে এরর দেখাচ্ছে, আমি স্পেলিং মিস্টেক করেছি ডেফিনেটলি, এই যে ডিসপ্যাচ হবে এখানে। ওকে ফাইন, চলুন আবারও রান করি, দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন কাউন্টের ভ্যালু 1 দেখাচ্ছে। তো কোথা থেকে এটা দেখাচ্ছে ডেফিনেটলি বুঝতে পারছেন আপনারা, এই জায়গা থেকে কনসোল লগ। কাউন্টের ভ্যালু কিন্তু আমরা ইনিশিয়ালি 0 দিয়েছিলাম, তাই না? এই যে লক্ষ্য রাখবেন ইনিশিয়ালি কিন্তু আমরা 0 দিয়েছিলাম, বাট যেহেতু আমরা কি করেছি ডিসপ্যাচ ইনক্রিমেন্ট কাউন্টার দিয়েছি, সে সাথে সাথে এখান থেকে এখানে যাচ্ছে, টাইপটা রিটার্ন করছে ইনক্রিমেন্ট, এবং ডিসপ্যাচার কি করবে, রিডিউসার কি করবে, সেই টাইপের উপর বেস করে কাজ করবে। যেহেতু ইনক্রিমেন্ট ছিল, এখানে কাউন্টের অলরেডি যে মান রয়েছে তার সাথে 1 যোগ করেছে এবং সেটাই আমাদের এখানে আউটপুট দেখাচ্ছে কাউন্ট 1-এ। ওকে, আমরা যদি এখানে আবারও ডিসপ্যাচ করি এই একই অ্যাকশন, আমি এখান থেকে সিমিলার 3 বার দিচ্ছি, তাহলে কি হবে লক্ষ্য রাখবেন, এখান থেকে নোড index.js দিই, দেখতে পাচ্ছেন 1 2 3 পারফেক্টলি কাজ করছে। আমরা চাইলে ডিক্রিমেন্ট কাউন্টারটাকেও ইউজ করতে পারি এখান থেকে, যেটা আমরা আগে তৈরি করে রেখেছি, এই যে ডিক্রিমেন্ট কাউন্টার। এবার কি হবে, ডিক্রিমেন্ট কাউন্টার ফাংশনে যাবে, এখান থেকে টাইপ রিটার্ন হবে ডিক্রিমেন্ট, অ্যান্ড দেন রিডিউসার কী করবে, এবার এই ডিক্রিমেন্ট টাইপের উপর বেস করে একটা কাজ করবে। তো সে দেখবে যে অ্যাকশন টাইপ ইনক্রিমেন্ট না, অ্যাকশন টাইপটা মূলত ডিক্রিমেন্ট। তো ডিক্রিমেন্টের উপর বেস করে সে কী করবে, state.count থেকে 1 ভ্যালু কমিয়ে নেবে। সো এবার যদি আমি এটা রান করি কী হয় সেটা আমরা চেক করে নিই, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো আশা করি রিডিউসারের ব্যবহারটাও এখানে আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে পেলোডের ব্যবহারটা দেখানোর জন্য আমি এই কাজটাকে আরেকটু এক্সটেন্ড করব। আশা করি সেই ভিডিও থেকে পেলোডের উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারবেন।